আর ততদিনে রাজা রানীর দুই কন্যাই অনেক বড় হয়ে ওঠে। আর রাজা সবাইকে প্রাসাদে ডাকে, আর রাজার ডাকে সবাই এসে হাজির হয়। আমি তোমাদের সবাইকে আজ এই কারণেই ডেকেছি যে আমি আর মহারানী আমাদের ব্যক্তিগত কাজের জন্য আমরা বাইরে যাচ্ছি। আর তার আগে আমরা আমাদের পথ ত্যাগ করে আমাদের বড় কন্যা টুনিকে সিংহাসনে আহরণ করছি। আজ থেকে টুনি সবার সব সমস্যার সমাধান করবে, আর সে এই রাজ্যকে নিজের মতো করে শাসন করবে। জয় যুবরানী টুনির জয়। সবাই জয়ধ্বনি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে মুন্নি মন খারাপ করে এক কোণে দাঁড়িয়ে পড়ে। টুনিটা দেখতে পেয়ে, কি হয়েছে বোন, এত মন খারাপ কেন? ছেড়ে দাও আমাকে, আমি একা থাকতে চাই। আমি অপয়া, আমাকে কেউ পছন্দ করে না। আমি থাকবো না রাজসভায়। এই বলে মুন্নি তার কুৎসিত চেহারা নিয়ে সেখান থেকে দৌড়ে তার ঘরে চলে যায়। আর তা দেখে রাজা রানীর ভীষণ মন খারাপ হয়। মা টুনি, তুই সাবধানে থাকিস আর নিজের বোনের সবসময় খেয়াল রাখিস, যেন কোনো কিছুতেই সে কষ্ট না পায়। এই বলে রাজা রানী প্রাসাদ থেকে বিদায় নেয়। আর টুনি এত কিছু দেখে বিপাকে পড়ে যায়, আর সে কি করবে নিজেও বুঝে পায় না। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন এত জটিল পরিস্থিতিতে ফেললে? আমি কি করে এত জটিলতা সহ্য করব? কিভাবে সব সামলাবো আমি? এভাবে দেখতে দেখতে কেটেছে আরো কিছুদিন। একদিন দ্বিতীয় রাজকন্যা জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। আর তখন পাখিরা দেখে বলে, ওই দেখো, কুৎসিত রাজকন্যা জঙ্গলের পথে হেঁটে যাচ্ছে। আমার মনটাও কেন জানি খুব কু ডাকছে। মনে হচ্ছে না জানি কখন কোনো অঘটন ঘটে। ঠিক এমন সময় হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে আসে, আর পুরো জঙ্গল কাঁপতে থাকে। তা দেখে মুন্নি ভীষণ ভয় পেয়ে যায়। দিদি, কোথায় তুই দিদি? এই বলে মুন্নি দৌড়ে প্রাসাদে চলে যায়, আর টুনির সামনে গিয়ে দাঁড়ায়। দিদি, বাহিরে। এমন সময় আকাশ আবারও আগের মতো হয়ে যায়। শোন বোন, তুই আর কখনোই প্রাসাদের বাইরে যাবি না। তোর জন্য জঙ্গলের পাখিদের যখন তখন বিপদ নেমে আসতে পারে। তুই নিশ্চয়ই চাইবি না তোর কারণে সবাই বিপদে পড়ুক। টুনির এমন কথা শুনে মুন্নি মনে মনে অনেক কষ্ট পায়, আর কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে যায় আর অনেক কাঁদতে থাকে। এরপর দেখতে দেখতে কেটেছে আরো অনেকগুলো দিন। টুনি অনেক ভালোভাবে তার রাজ্য সামলাতে থাকে। দিদি, আমাকে একটু রাজ্যের কাজ করতে দাও না। আমার যে রাজ্যের কাজে নিজেকে নিয়োজিত করতে ভীষণ ভালো লাগে। এসব কাজ তোর জন্য নয় রে, তুই খেয়ে দিয়ে ঘুরে বেড়াবি, এটাই তোর কাজ। টুনির কথাগুলো মুন্নির ভীষণ খারাপ লাগে। ঠিক তখনই একজন দূত আসে। মহারাজ আর মহারানী মৃত্যুবরণ করেছে, যাওয়ার আগে এই বইটা দিয়ে গেছেন। এটা তো সেই বই যেখানে সব সুপ্ত রাখা আছে। কি সুপ্ত আছে আমাকে একটু বলো না। না, এটাই তুই কখনোই হাত লাগাবি না, ঠিক আছে? মনে যেন থাকে। আমাকে সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু আমি এই বই খুলে দেখবই দেখবো। টুনি বইটা রেখে রাজসভায় চলে যায়, আর মুন্নি সেই সুযোগে বইটা নিয়ে পড়তে শুরু করে। রাজকন্যা মুন্নি তার শক্তি ফিরে পাবে, সাথে তার মুখের দাগটাও চলে যাবে। আর তার কারণে বড় বেগুন দানবকে জাগ্রত করতে হবে। আর সেই দানব সুপ্ত রাজ্যে ঘুমিয়ে আছে। আমার শক্তি আছে,
আর আমি আমার সেই শক্তি ফিরেও পাবো। আমাকে এক্ষুনি যেতে হবে সুপ্ত রাজ্যে। মুন্নি কাউকে কিছু না বলে সোজা চলে যায় সুপ্ত রাজ্যে। বেগুন, আমার শক্তি ফিরিয়ে দাও। আমি তোর সুপ্ত শক্তি কিছুতেই ফিরিয়ে দিব না, বরং আমি তোকে আমার খাদ্য বানাবো। এই বলে রাক্ষস যেই না মুন্নিকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই সেখানে টুনি আসে আর জাদু শক্তি কাজে লাগাতে থাকে। মুন্নি, তুই এখান থেকে পালিয়ে যা। আমি জানতাম দানব তোকে আক্রমণ করবে, আর তার কারণেই আমি তোকে বারণ করেছিলাম। না, আমি কোথাও যাব না। আমি শক্তি চাই। আমি আর অপমানিত আর অবহেলিত হতে চাই না। মুন্নি কিছুতেই সেখান থেকে যেতে চায় না। ঠিক তখনই দানব টুনির শক্তি উপেক্ষা করে টুনিকে ফেলে দেয় আর মুন্নিকে তুলে নিয়ে আগুনে ফেলে দেয়। কিন্তু তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। মুন্নি সেই আগুন থেকে পূর্ণ শক্তি নিয়ে বেরিয়ে আসে। শয়তান দানব, তুই আমার কিচ্ছু করতে পারবি না। এবার তোর ধ্বংস নিশ্চিত। আয় তাহলে। রাক্ষস মুন্নির সাথে লড়াই শুরু করে দেয় আর বেশ কিছুক্ষণ লড়াই করতে থাকে। বড় বেগুনের রাক্ষসও ধ্বংস হয়ে যায় আর মুন্নির মুখ থেকে কালো দাগ সরে গিয়ে মুন্নি পরিপূর্ণ শক্তিমান হয়ে যায়। বোন, আমি তোকে নিয়ে অনেক গর্বিত। তুই নিজের শক্তির বলে নিজের ক্ষমতা ফিরে পেয়েছিস। এরপর টুনি মুন্নিকে নিয়ে প্রাসাদে ফিরে যায় আর মুন্নিকেও সিংহাসনে বসিয়ে দেয় আর দুজনে মিলে রাজ্য শাসন করতে থাকে।